নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে গাছ থেকে একেবারে টাটকা লাউ শাক তুলে নিয়ে এসেছি, আর লাউ শাকের একটা স্বাস্থ্যকর রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। একেবারে বাটাবাটির ঝামেলা নেই, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। প্রথমে লাউয়ের ডগাগুলো কেটে নিচ্ছি, আর ডগাগুলো দেখুন কি সুন্দর, একেবারে মোটা মোটা। ডাটাগুলো সব কেটে নিলাম, এবারে লাউয়ের পাতাগুলো বেছে নেব। শাকটাও বেছে নিয়েছি, এবারে ধুয়ে এনে কেটে নেব। শাকটা কাটা হয়ে গেছে, এবারে উনুনটা জ্বালিয়ে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে এবারে সামান্য একটু জল দেব। জলের মধ্যে দেব সামান্য একটুখানি লবণ আর একটুখানি হলুদ। এবার এই জলের মধ্যে দেব কেটে রাখা ডাটা, শাকটা একটুখানি পরে দেব। এবার 2-3 মিনিট মতো ডাটাটা ঢাকা দিয়ে রান্না করে নেব। এবারে ঢাকা খুলে শাকটা দেব। আবার ঢাকা দিয়ে দেব। এই অবস্থায় একটুক্ষণ ঢাকা দেওয়া থাকলেই কিন্তু শাকটা অনেকটা কমে যাবে। তারপরে মিশিয়ে নেব। 4-5 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, এবার ঢাকাটা তুলে নেব। শাক ডাটা দুটোই খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে ফোড়ন দেব। ফোড়নের জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দেব রসুন কুচি। এর উপরে দেব পেঁয়াজ কুচি। একটু নাড়িয়ে নিয়েছি, এবারে এর উপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি আগে থেকে চিড়ে রেখেছিলাম, এবারে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সবই ভাজা ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে রাখা শাকটা দেব।
অল্প একটু লবণ দিয়েছিলাম, এবার আর একটু লবণ দিয়ে দিচ্ছি। এবারে আরো 3-4 মিনিট মতো রান্না করে যে জলটা আছে জলটা শুকিয়ে নেব। লাউ শাকটা একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। খুবই ছোট্ট সহজ করে আজকে লাউ শাকটা একটু অন্যরকম করে রান্না করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।